আজকের ভিডিওটা না একটু বড় হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোট্ট গ্রামের ছোট্ট একটা গ্রামের মসজিদ। তো যাই হোক, আজকে মসজিদ কেন দেখাইলাম সেটা একটু পরেই বলি। তো চলেন যাই, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি আমার গ্রামের রাস্তা দিয়ে এখন হাঁটা শুরু করলাম। চারিপাশে তাকাই দেখি, এদিকে মানে কোথাও একটা ভ্যান রিক্সা কিচ্ছু নাই। নদীটা কত শান্ত দেখছেন। মূলত এটা নদী হইলেও ওইটা এখন ড্রেন হয়ে গেছে, ওর পানি সানি নড়ে না। কারণ হইতেছে ওর মধ্যে কোনো স্রোত নেই, মরা নদী বলা যেতে পারে। যাই হোক, এখন আর এদিক ওদিক তাকায় কোনো লাভ হচ্ছে না, কোথাও কোনো ভ্যানের সন্ধান পাওয়া যাইতেছে না। এখন সোজা দুই ভাই বোন হাঁটা শুরু করে দিলাম। এই যে শৈশব আর আমি কোথায় যাচ্ছি তাই না? এই দেখেন কোথায় চলে এসেছি। এই যে পেঁয়াজ রসুন আদা। তো যাই হোক, এই যে সব কিছু রেডি হয়ে গেছে। আসলে বিষয় হচ্ছে ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, কিন্তু আপলোড দেওয়া হয় নাই। এটা হলো আজকে, সেদিন আমাদের হলো মসজিদে ইফতারি দেওয়ার কথা ছিল, তাই যেহেতু আমাদের বাসায় একটু আসলে সবাই অসুস্থ থাকে, এত অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না, তাই আমরা আমার এক ভাবিরা মিলে একসাথে দিই। তো ভাবি বললো যে আমি সব অ্যারেঞ্জমেন্ট করবানি, তুমি শুধু সাথে থেকে নো। মা যাই দেখি সব রেডি, আলু পর্যন্ত কাইটে ধুয়ে রাখা হয়ে গেছে। যাই হোক, বিসমিল্লাহ করে এখন চড়াই দেওয়া হয়েছে আমাদের আজকের ইফতারি, মানে আজকে তেহারি রান্না করা হবে। প্রথমে আলু আর হচ্ছে মুরগির মাংসটাকে একদম বেশ সুন্দর ভাজা ভাজা করে নিয়েছে। তো আজকের তেহারিটা রান্নার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এলাকায় কেমনে তেহারি রান্না করে দেখেন, মাংসগুলো বেশ লাল লাল কড়া ভাজা দিয়েছে কিন্তু। যাই হোক, এবার হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিছে প্রথমে, কাঁচামরিচ বাটা দিছে, তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আবার কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। এইবার তেল দেওয়ার পরে এবার হচ্ছে ও হলো যে এলাচ দারচিনি এগুলো হচ্ছে সব কিছু একের পর এক করে দিতেছিল। তো দিচ্ছে, আর ও আরেকজন হচ্ছে পাশের থেকে নাড়াচাড়া দিতেছে যাতে হচ্ছে এটা লেগে না যায়। সেই জন্য, যেহেতু রসুন দিলে একটু বেশি লেগে যায়, আর সাথে তো আদা বাটা আছেই। তো এবার হচ্ছে ও তেজপাতা দিতেছে। তো তেজপাতাটাকে দেখছেন ও কিন্তু ধুয়ে দিল। মোটামুটি বেশ ভালো পরিষ্কার ছিল আমাদের এই ছেলেটা। তো যাই হোক, এবার আরেকজন নাড়াচাড়া দিতেছে, এবার আরেকটা কিসের একটা গুঁড়া টুড়া দিতেছে। এত ময় মশলার নাম আমি কিছুতেই জানি না। ও আমারে কয় আপু শোনেন, এইটা দিলাম, মনে আছে আপনার? আমি কই হ আপাই আছে। এইবার লাস্টে দিল হচ্ছে টক দই, ঠিক আছে। আর ও আমাকে বারবার বলতেছে আপু মশলাগুলোর নাম মনে রাখেন, আপনি তো রান্না শিখাইতেছি না আপনারে। তো এবার দিল টেস্টিং সল্ট, আমি কই এইটার নাম কিন্তু আমি ভালোই জানি। দিল কাঁচামরিচ, সাথে আবার দেখেন কতগুলা শুকনা মরিচের গুঁড়া দিতেছে। কয় রোজাদার মানুষের মুখে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, বুঝলেন না আপু? এই জন্য একটু কড়া ঝাল দিয়ে রান্না করতে হবে। রোজা রেখে মিষ্টি খাবার অতটা পছন্দ করবে না রোজাদাররা। যাই হোক, তার মতো করে সে আজকে রান্না করতেছে তার বুদ্ধিতে, সবাই একটু বেশ ঝাল খাওয়াবে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে লবণ। লবণ না দিলে তো হবেই না তরকারি মজা। তো যাই হোক, লবণ আর সাথে একটু পানি দিয়ে এবার মশলাটাকে বেশ সুন্দর করে ওরা কষাইতেছে আর কি। এবার হচ্ছে মাংসটাকে দিয়ে দিল। মাংসটা মশলা বেশ কষানো হয়ে যাওয়ার পরেই ওরা মাংসগুলোকে এটার মধ্যে ঢেলে দিল। একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, ওরা কিন্তু বেশ সুন্দর সবগুলো কষায় নিয়ে তারপরে আবার মানে খুব সুন্দর করে ভেজে তারপরে আবার এটার সাথে মশলার সাথে মাংসটাকে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করলো। এত সুন্দর স্মেল আসতেছিল, এটা বলে আসলে বোঝানো যাবে না। তো যাই হোক, আসলে মনে হচ্ছে এখানে কিন্তু অল্প একটু, মোটেই না। শাকগুলো সুন্দর, পাশে আমি আবার শাকগুলো কিছুটা তুলে নিলাম। এবার এপাশে এসে দেখি ও চাউল মাপামাপি করতেছে। এখন চাউল মাপতেছে, মানে চাউল আর পানি মেপে এগুলো হচ্ছে রেডি করতেছে। তো যত হচ্ছে যতগুলা মানে এইটা মাইপে মাইপেই চাউল দিল, আবার এইটা মাইপে মাইপে ওরা পানি দিতেছে আর কি। তো যাই হোক, এখনও ওইভাবে মেপে মেপে পানি দিতেছে যে কয় বাটি চাউল দিলাম আর কয় বাটি পানি দিলাম। এবার এটাকে ওরা সুন্দর করে চুলার উপরে উঠাই দিয়ে এদিকে এসে একটা দুধের প্যাকেট পানিতে গুলাইতেছে। দেখেন আরেকজন কি করছে, কোন জায়গায় ও, আচ্ছা এর মধ্যে কিন্তু ওই যে কিসের একটা সেন্টও দিয়ে দিল। তো যাই হোক, এবার একটা না দুইটা সেন্ট দেবে, একটা কেওড়া জল না কি বলে এগুলারে, নাম জানলে বললেন তো।
এবার ও এটা দুধের সাথে মিক্সড করে দিল, দিয়ে আর একজন কী করতেছে দেখেন, পাগলা ওইখানে থুইছে, পরে মুখে এটা তো পড়ে যাবে, কয় হয় রে আপু এইবারে গেছিলো আমাকে টাকাগুলো লস। তো ও আবার এটাকে সুন্দর করে মিক্সার করে দিতেছে। এদিকে হচ্ছে ওই যে দুধটা আবার পানির মধ্যে ঢেলে দিল, তো ওর গামলায় আবার একটু লেগেছিল, আবার সেটারে সুন্দর করে উপর থেকে নিচ থেকে পানি নিয়ে আবার ওটারে গামলাটা ধুয়ে আবার ওর ভিতরে দিয়ে দিল, কোনো কিছু ওয়েস্ট করে নাই। ছেলেটা আসলে অনেক ভালো ছিল, রান্নার বাবুর্চিটা বেশ ভদ্র বিনয়ী এবং সে বেশ পরিষ্কার। সাথে আমার ভাবি আসলে সব ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো যাই হোক, এইখানে যে মুরগি ভেজে যে তেলটা রাখা হয়েছিল ওই তেলটাই এই তেহারির ভিতরে আবারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন এটাকে বলক ওঠার একটা ব্যাপার স্যাপার আছে, তো তেল আরও কিছুটা ছিল, ও আবার চিন্তা করলো তাইলে আরও কিছুটা তেল যেহেতু আছে ওইটাও দিয়ে দিল পরিমাণ মানে স্বাদ মতো সেই বিখ্যাত লবণ, আবারও সে লবণ দিতেছে সরিয়ে ছিটিয়ে। এখন বাবুর্চি নাম্বার 2, 3, 4, 5 চলে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিল কতগুলো আবারও কাঁচামরিচ। আমি কই ভাই তুই আজ মানুষের খাইতে দিবি কিনা আল্লাহই জানে। না এখন তো কেমন টেস্ট হয়, এবার এর মধ্যে আবার একটু টেস্টের বিষয়টা আমরা পরে বলতেছি। এদিকে বলক ওঠার অপেক্ষায় আমরা সবাই দাঁড়িয়ে আছি আর সবাই গল্প করতেছি, জাল দিতেছে। এবার পানিতে কিন্তু যাই হোক এবার এটা বলক উঠে গেছে। এবার হচ্ছে ওই যে মুরগির মাংসটা এটার ভিতরে ঢেলে দিল, পানি দেওয়ার পরে মুরগির মাংসটা কিন্তু ঢেলে দিছে। ওর মধ্যে কিন্তু মুরগির মাংস যেটা সেটাও আবার একটু ধুয়ে দিয়ে ছেলেটা আসলে অনেকই ভালো, যে দেখেন এই গামলাটাও কিন্তু সে ধুয়ে দিল। তাহলে আমি অনেক জায়গায় দেখলাম ধুয়ে টুয়ে দেয় না, যাই হোক ওয়েস্ট করে বেশি। এবার ও এটাকে নাড়াচাড়া করতেছে। এদিকে এই যে আমাদের যে চাউলটা ধুয়ে রাখা হয়েছিল সেই চাউলটা এখন জানি না, বাট আমাদের এদিকে কিন্তু ওরা দুজনে মিলে এই ইসের মধ্যে ঢেলে দেবে। এই যে মাংস দেওয়া হয়েছে এটার মধ্যে বেশ মানে এখন এই হাঁড়ির ভিতরে ওদের এবার সবাই চাউলটা এই যে ঢেলে দিল। এই চাউলটা দেওয়ার পরে কিন্তু ওরা আর বেশি সময় অপেক্ষা করে নাই, সুন্দর চাউলটা জাস্ট দিয়েই হচ্ছে আবারও ওরা নাড়াচাড়া করতে লাগলো। কয়েকটা নাড়াচাড়া দিয়ে ওরা বাস এটাকে ঢেকে হাত ব্যথা হয়ে মানে 2-3 মিনিটের বেশি বোধহয় হবে না, উপরে কিছুটা মানে নাড়াচাড়া দিয়ে ঢাকনাতে ঢেকে চুল থেকে নামাই উপরে হচ্ছে আগুনটা দিয়ে দিল আর করার। তো যাই হোক এইভাবেই হচ্ছে অপেক্ষা করতেছে সবাই। এই রান্নার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়েছে কি জানেন, মূলত ও পেঁয়াজ কুচায় রাখছিল, এটা ভাইজা প্রথমেই রাখবে, কিন্তু ও কিন্তু মূলত রান্না বান্না অতটা এক্সপার্ট, তারপরে কি আর করা, এখন তাকে ঘরে যাই পেঁয়াজ ওই যে দেখতে পাচ্ছেন আমার ভাবি পেঁয়াজ ভাজতেছে, রান্না কিন্তু শেষ। এবার ও আবার এখানে মানে আবার এদের যে হেড বাবুর্চি আছে সে এসে বলে এটারে উল্টায় পাল্টায় না দিয়ে তার মধ্যে পেঁয়াজটা আলাদা করে ভাজো মুসমুসে করে, পরে ভাবি ভেজে দিয়েছে আর ওরা এটাকে আবার মানে এপাশ ওপাশ উল্টায় পাল্টায় দিতেছে যাতে সব পাশে ভাতটা সুন্দর করে হয়ে যায়। এটা হলো সেই ভিডিওটা। তো যাই হোক এবার হচ্ছে এই যে আমাদের আসলে তিনি এসে একটু মনে হয় দেখছে যে ভাত কম হয়েছে, তখন উনি আবার কি করলো নাইরে চাইলে এই যে পেঁয়াজটা যে ভাজা ছিল ওইটা মানে পুরো খাবারের সাথে সুন্দর করে এপাশ ওপাশ করে মিশিয়ে আবার পাঠাইতে হবে। উপর থেকে আবার এই যে কিছুটা ঘি সেটা আবার ভালো করে ওরা উপর থেকে ছিটিয়ে দিলে গ্রানটা আরেকটু ভালো হবে। এত সুন্দর স্মেল আসতেছিল বিশ্বাস করেন, সাথে সেটা যে এত দারুণ হয়েছিল। মানে আমার আসলে চিকেন বিরিয়ানি অতটা মানে এটা কিন্তু আমি সত্যি তেহারি অতটা পছন্দ না, যাই হোক এদিকে আবার এই যে খেজুর আছে, রুয়াবজা আছে, খুবই টেস্ট হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন খেজুর রুয়াবজা এগুলোকে দেওয়া হবে আবার একটু মেশানোর চেষ্টা করতেছে। আর এদিকে ওরা এখন যেহেতু খাবার ওই যে সার্ভ করবে মানে ওখানে পাঠিয়ে দেবে মসজিদে, তাই একদম সুন্দরভাবে আবার উপর থেকে আবারও পেঁয়াজ আছে পেঁয়াজ দিতেছে। এবার হচ্ছে পেঁয়াজ দেওয়ার পরে আর কি। তো এই ছিল মূলত আমাদের আজকে রান্না, এই হয়ে গেছে হাঁড়ি ধরে এখন মসজিদে পাঠানো হয়ে যাবে। সাথে হচ্ছে ওই খেজুর টেজুর দিয়েছিল আর হচ্ছে এই যে টমেটো আর শসা সালাদ হিসেবে দিয়েছিল। টমেটো আর শসাগুলোকে সবাই এখন মিলেমিশে কাটবে। এই যে কাটাটা শেষ করে এই যে মসজিদের থেকে লোক আসছে ওনাদেরকে হাঁড়িতে তুলে দিচ্ছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।